মাশরুমের বালাই খেলাম। বালাই অনেক ধরনের মাশরুমের বালাই খেলাম তো কিছু মাছি, ফ্লাই, স্প্রিংগেট এক ধরনের পোকা, অ্যান্ড, পিঁপড়া, উইভিং এরাও এক ধরনের পোকা, মাইট, মাকড়, রেড, ইঁদুর, ককরোচ তেলা পোকা। অর্থাৎ পেয়ারা পোকা, ইঁদুর, পিঁপড়া, মাছি, কিছু পোকা, মাকড়, মাকড়সানা, মাইট, স্পাইডার, স্পাইডার মাইট। আমি তো ভাই মাছ চাই না ভাই, কথাবার্তা বলতে আছি ভুলচুলকে মার্জনা করছেন ঘরের জন্য। ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে না, আমরা চেষ্টা করি। ওকে, এখন কথা হচ্ছে আমরা জানলাম যে মাছি মাশরুমের ক্ষতি করে, পিঁপড়া ক্ষতি করে, ইঁদুর ক্ষতি করে, তেলা পোকা ক্ষতি করে, কিছু পোকা আছে তারা ক্ষতি করে, কিছু মাকড় ক্ষতি করে, তাই না? এটা তো জানলাম। এখন চেনা দরকার না, তাহলে জানলে তো মাছি কোন মাছি আমার হাউস ফ্লাই বাড়িতে যে ওরে এই মাছি না মাশরুমের জন্য আলাদা কোনো মাছ এটা জানা দরকার না। এই দেখ মাশরুমে আমাদের হাউস ফ্লাই যেটা আছে, হাউস ফ্লাইরা আমার জন্য হয়তো হার্মফুল কোনো একটা খারাপ জিনিসের উপর পড়ে এসে পড়লে তখন সে বহন করতে পারে। নর্মালি তা না, এই জন্য নাচতে নাচতে আসতো না, একজন নাচনি করি আর যদি ভাই ঢোলের বাড়ি তাহলে অবস্থা দেখি না। এই যে নাচতে নাচতে আসতো এর এই 4 ধরনের মাছি আছে যে মাছিগুলো আমার মাশরুমের জন্য ক্ষতিকর। আপনারা দেখবেন আমরা নর্মালি কিছু ধরনের মাছি আছে দেখা যায় না, কিন্তু আম অথবা কাঁঠাল ভাঙলে প্রত্যেকে দেখি বড় বড় মাছিগুলো ভ্যান করে চলে আসে, তাই না? আমরা তখন বলি কি এগুলো কাঁঠালের মাছ। ঠিক মাশরুমেরও এইরকম কিছু মাছি আছে যে মাছিগুলো মাশরুম চাষ করলেই এই মাছিগুলো চলে আসে, কিন্তু এই মাছিগুলো আকারে খুবই ছোট। আমরা স্ক্যারি ফ্লাই, ওরিক ফ্লাই, বেসিক ফ্লাই এই চাইজনের না, সবগুলো খুব কঠিন মাছি, তাই না? এগুলো যেহেতু আপনারা কোনো পরীক্ষা দেবেন না, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস নাই, সুতরাং মুখস্থ করার কোনো দরকার নেই। খালি এতটুকু জেনে রাখেন সাদা সিধা যে মাশরুম মাছি যারা ক্ষতিগ্রস্ত এবং সে মাছি ট্রাই করবে, ট্রাই করে নেবেন মাছগুলো ছিল। এখন এটা জানলেন, এখন কোন শুধু দেখতে কেমন এটা বোঝা দরকার না, দেখা যায় স্ক্যারি ফ্লাই, উচ্চারণটা কঠিন মনে রাখা। স্ক্যারি ফ্লাই অর্থাৎ আমি যেহেতু এই কৃষির ক্লাসে বলছিলাম যে প্রত্যেকদিন গুড মর্নিং করতে হবে, আপনি প্রত্যেকদিন মাশরুমের কাজ করে যাবেন, যাই না খেয়াল করে দেখবেন যদি মাশরুমের এই জায়গাগুলোতে ওরকম সাদা সাদা তুলার মতো দেখেন, ডিমের জায়গা আপনার মাশরুমটা ডিম করবে অনেকগুলো ডিম এবং একটা জায়গায় তুলার মধ্যে শোনায় এই দিক শোনায় তার এই ডিম দেখলেই আপনাকে সাথে সাথে সতর্ক করতে হবে যে আপনার চার জনে মাটি করবে। এখন যদি ওই ডিমগুলোকে আপনি নষ্ট না করেন লেখিগুলা কি করে সেই আছে এই ডিমগুলা কিছুদিন পরে হ্যাক করে ওখান দিয়ে লাভ হবে। লার্ভা মানে কি বাংলায় বলে খিরা, আবার আমার মা চাষিরা বলে যে লতা এরকম এরকম কথা না কি বলেন এইরকম হঠাৎ ডিমগুলো যদি নষ্ট না করলে কিছুদিন পরে এইরকম লতা পকবে হবে। তাই স্কাইট বেলায় মাটি ওই ঠোঁটটা দেখবেন কালো কালো যদি দেখেন তাহলে মনে করবেন স্কাইট। যাই হোক আপনার রোদ্দুর একেবারে খেয়াল করার দরকার নেই, আপনার তো দরকার হচ্ছে এর ক্ষতি করে সুতরাং এর হাতকে আমার ধরা হবে। আমি এমএস তো করতেছি না মিনিস্ট্রি করতেছি কাজ করতে আলো না লালো কাজতে নেই আরো বেশি করতে হয় বুঝতে চেষ্টা করি যে এইটাই মাটি কিনা তাহলে সেটা খেয়াল করে দেখবেন যে এটা লাভ আসতে। যাই হোক এই লাভ এসে যে এরা করে কি এই লতা পক্ষে বেড়েই প্রস্তুতি করে এইখানে মাইক্রিয়াম এই মাইক্রিয়ামগুলো পায় এই 25-30 জনে মিলে যারা মাইক্রিয়ামগুলো সব করে থাকবেন খুবই সাদা সাদা এরকম সেগুলো একটু আবশ্যক 25-30 জনে মিলে কতটুকু সময় দিবে একদম যারা সাদা মাইক্রিয়াম এক কাজের গুলো এরকম এরা মাইক্রিয়াম খাইলে আমার প্রতি কি মানে আমাকে ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়েছে মাইক্রিয়াম যদি খেয়ে ফেলে তাহলে আমার ব্রুডিং করে বের হবে না, আর্টিফিশিয়াল প্রোডাকশন কমে যাবে।
আমি ফলন পাবো না, তবে এটা ডাইরেক্ট ক্ষতি করে নেবে, ডাইরেক্ট দিবে মাঝখানে করে আমার ডাইরেক্ট এটা একদম না। তবে এটা করতে কোনো অবস্থায় কোনো স্প্রে নেই, লাভ হলে টিলে অবস্থা, তাই না? আমরা ওই যে কিছু বিজ্ঞানী যারা আছে এখানে যে তাদের আমাদের ইনসেক্টের আবার মেটামরফোসিস যা জীবনটা গুঞ্জন একটা হচ্ছে কমপ্লেক্স, একটা সম্পূর্ণ আর একটা অসম্পূর্ণ। অর্থাৎ কিছু পোকা আছে জীবন চক্র সম্পন্ন করে চাইতে থাকে এক লার্ভা পিউপা অ্যাডাল্ট, আর কিছু পোকা আছে তার জীবন চক্র তিনটে থাকে এক মিন অ্যাডাল্ট। অর্থাৎ ডিম থেকেই এরকম বাচ্চা পোকা হয়ে যায়, বাচ্চা পোকা দিয়ে বড় হয়ে যায়। আর কিছু পোকা আছে প্রথম ডিম থেকে কিরিয়া বেরোয়, কিরিয়া থেকে তারপরে বাচ্চা হয়, বাচ্চা থেকে তারপরে এরকম। যাই হোক, এটা চাইতে হয়, মানে এটা কমপ্লিট মেটামরফোসিস। এই কি মাঠে চলে গেছে পদ্ধতি